আসসালামু আলাইকুম। খেলাম তো অনেকদিন। আমার মনে চাইলো যে হঠাৎ করে না গরুর মাংস খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার মানে গরম ভাত খাওয়ার তো খুব মনে চাইলো। তো ঝটপট রেঁধে ফেলি। আমি হাতে মাখিয়ে আজকে খাসির মাংসটি রানবো। এখানে আছে প্রায় কেজিখানিক খাসির মাংস। ওখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়া। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিছি, কিছু তেজপাতা দিছি, আর এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, জিরা সবগুলো আমি একসাথে লবণ দিয়ে ভালো করে থেতো করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দিয়ে দেবেন। তো ভালো মিহিন প্রথম হচ্ছিল না, পর একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণ দিয়ে নিলে খুব তাড়াতাড়ি মানে মিহিটা চলে আসলো। এলাচের দানাগুলো আসলে দাঁতে বাজলে খুব খারাপ লাগে, মুখে গেলে অ্যাকচুয়ালি খাওয়ার সময় তখন সেই খাবারটা আসলে খাওয়ার রুচিটাই হারায় যায়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো গুঁড়া করে নিয়েছি। তখন আমি এগুলো সব উপরে দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশি না, আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি রাইস কুকারে বসাই দিছি। আর এখানে দিয়ে দেব সরষের তেল, মোটামুটি আধা বোতলের সবখানি আমি দিয়ে দেব। আপনারা সবাই জানেন আমি সরষের তেল খাই, যত আমার গ্রামে ক্ষেত আছে, তো ক্ষেতের ফসল কেন খাবো না বলুন। প্রতি বছর আমার ক্ষেতগুলো হয়, তো আমিও খাই সেখান থেকে, আর বেচি না, সারা বছর খাইতে তো লাগেই বলেন, তো আমি খাই। তো ওই 2টা হাড্ডির ওজনের জন্য একদম মাংসগুলো কম হয়ে গেছে, তবুও রান্না করছি, খাইতে যে মজা হয়েছিল না কি বলবো। কম ঝাল, দেখতে মনে হচ্ছে অনেক ঝাল, কিন্তু মরিচটা তো ঝাল ছিল না। আর বিনে আর বটবটি সিমের বিচিগুলা বিন বলে এগুলো সিদ্ধ করে নিলাম। এটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমি মাংসটা বসায় দিচ্ছি, দেখতে পাচ্ছেন ধোয়া হয়ে গেছে। রাইস কুকারে মাংস রান্না করলে নাকি মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এর জন্য আর কি রাইস কুকারে মাংস রান্না। তো আমি ভালো করে এটা এখানে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ হয়ে গেলে বিনগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি 2-3 চামচ মানে বিন দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আসলে দিয়ে আমার মন নেই ছিল না এটাই করার জন্য, দেওয়ার জন্য ভুলেই গেছিলাম। তো দেখতে পাচ্ছেন পরে মাংসটা অর্ধেকটা হতে হতেই আমরা নিয়ে খেয়ে ফেলছি আর কি। তো এবার সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।